বন্ধুর গায়ে হলুদের এক দারুণ মজার দিন কাটলো আজ। দুপুর গড়িয়ে বিকেল হতেই আমরা সব বন্ধুরা মিলে হাজির হলাম বন্ধুর বাড়ি। নিয়ম অনুযায়ী বন্ধুকে যখন হলুদ লাগানোর জন্য পিঁড়িতে বসানো হলো তখন থেকেই শুরু হলো আমাদের আসল আনন্দ। প্রথমে ওর হাতে সুতো বাঁধা হলো, তারপর একে একে সবাই মিলে হলুদ ছোঁয়াতে শুরু করলাম। বাড়ির বড়দের হলুদ দেওয়া শেষ হতেই দেখি নঈম ভাই নিজের গালে বেশ করে হলুদ মেখে বসে আছে। আমরাও আর দেরি না করে একে একে বন্ধুকে একদম হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিলাম। ঘরের কাজ সেরে বাইরে এসে দাদুকে একটু হলুদ মাখিয়ে দিলাম। এর মধ্যেই দেখি এক মজার কাণ্ড, হিমেল আর নঈম ভাই মিলে নিজেরাই নিজেদের হলুদ মাখাচ্ছে আর সবাইকে হলুদের সব গুণাগুণ বোঝাচ্ছে, যেন ওরাই আজ আসল পাত্র। হলুদ মাখামাখি শেষে চললো কিছুক্ষণ জমিয়ে ফটোশুট, আর নঈম ভাই তো বরাবরই খাওয়ার বেলায় আগে। ফটোশুট শেষ হতেই দেখি সে মিষ্টি মুখ দিয়ে বাইরে চলে এসেছে। আমরাও সবাই মিলে হালকা করে নাস্তা করে নিলাম। এর মাঝে আবার ডন চলে এলো হলুদ মাখাতে। যখন সব কাজ মোটামুটি শেষ তখন আমাদের মুন্নার দেখা মিলল। সবাই মিলে প্যান্ডেলে বসে চললো এক লম্বা আড্ডা। সন্ধ্যা হতেই বন্ধুকে ক্ষীর খাওয়ানোর পর্ব শুরু হলো। ঠিক তখনই দেখা গেল নঈম ভাইয়ের আফসোস, সে ভাবছিল বোধহয় অনেক কিছু মিস করে ফেলেছে। বন্ধুকে যখন সবাই মিলে একে একে ক্ষীর খাওয়াচ্ছে, গদা আর হিমেল তখন ঠিক তার পিছনে বসে আছে খাবারের জন্য। ওদের খাওয়ার উৎসাহ দেখে আইনুল ভাই তো বন্ধুর পাশেই গিয়ে বসে পড়লো। সবার খাওয়ানো শেষ হয়ে গেল, কিন্তু আইনুল ভাইয়ের খাওয়া আর শেষ হয় না, সে খেতেই থাকলো। খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত আমাদের আড্ডা চললো। বাইরে তখন আবার জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। সব মিলিয়ে বন্ধুর গায়ে হলুদটা বেশ হইচই করে কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পরের পর্ব দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখো।